আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, কোনো চাঁদাবাজ, কোনো মাদক ব্যবসায়ী আমার দলের কেউ না, সে দলের থাকতে পারবে না। যদি কোনো দলের কোনো সদস্য যদি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে, আপনারাও যদি আমাদের কোনো নাম ভাঙ্গায় বা আমার দলের নাম ভাঙ্গায়, আপনারাও যদি জানেন আমাকে জানাবেন, আমরা তাৎক্ষণিক কেন্দ্রের মাধ্যমে যোগাযোগ করে তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। কারণ আমরা তো বিভিন্ন সময় ব্যবসায়ীরা অনেক কিছু দিয়ে যাই, কিন্তু সরকারের কাছ থেকে আমাদের যে পাওনার যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা সঠিক মতো পাই না। আমাদের এইরকম একটা সবার মধ্যে যেহেতু আলোচনা এসে গেছে যে চাঁদাবাজ এখানে মাঝে মধ্যে দেখা যায়, আমরা সেই জন্য সেই চাঁদাবাজকে প্রতিহত করার জন্যই কঠোরভাবে এই নির্দেশনা দিয়েছি এবং কঠোরভাবে এটা দমন করব ইনশাল্লাহ। চৌরাস্তাতে অনেক ব্যবসায়ী, বিভিন্ন ধরনের এখানে ব্যবসায়ী আছে, আপনার কাপড়ের ব্যবসায়ী আছে, মুদি ব্যবসায়ী আছে, অনেক ধরনের ব্যবসা আছে। তো সকলের উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মীরা বলেছে যে এখানে চাঁদাবাজির মতো ঘটনা মাঝে মধ্যে দেখা যায়, আমরা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের নেতাকর্মীরা বলেছে। আমিও তাদের সাথে একমত পোষণ করে আমি বলেছি এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, তার নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে এবং গাজীপুরের মধ্যে আমরা ব্যবসায়ীদের পাশে আছি। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না। যদি কোনো চাঁদাবাজেরকে পাওয়া যায় বা পাওয়ার মতো কোনো ঘটনা ঘটে, সেটাকে আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিহত করবে, প্রয়োজনে প্রশাসন সহযোগিতা করবে। ইতিমধ্যে প্রশাসনের সাথে আলোচনা হয়েছে এবং আমরা সর্বোপরি ব্যবসায়ীদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আমাদের এইরকম একটা সবার মধ্যে যেহেতু আলোচনা এসে গেছে যে চাঁদাবাজ এখানে মাঝে মধ্যে দেখা যায়, আমরা সেই জন্য সেই চাঁদাবাজকে প্রতিহত করার জন্যই কঠোরভাবে এই নির্দেশনা দিয়েছি এবং কঠোরভাবে এটা দমন করব ইনশাল্লাহ। দল ব্যবস্থা গ্রহণ করছে, আপনারা পত্রপত্রিকায় মিডিয়াতে দেখতে পাচ্ছেন। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, কোনো চাঁদাবাজ, কোনো মাদক ব্যবসায়ী আমার দলের কেউ না, সে দলের থাকতে পারবে না। যদি কোনো দলের কোনো সদস্য যদি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে, আপনারাও যদি আমাদের কোনো নাম ভাঙ্গায় বা আমার দলের নাম ভাঙ্গায়, আপনারাও যদি জানেন আমাকে জানাবেন, আমরা তাৎক্ষণিক কেন্দ্রের মাধ্যমে যোগাযোগ করে তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। এই আড়তে আমরা একটা নতুন কমিটি করেছি। এই কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে, যাকে উদ্দেশ্য করে আপনারা এখানে এসেছেন। তো এই অবস্থায় আপনি যেটা বলেছেন যে চাঁদাবাজ, বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য যে অরাজক পরিস্থিতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা বাজার মনিটরিংয়ের ব্যাপারে কোনো ব্যবস্থা আমরা নিতে চাই কিনা। তো এই অবস্থায় আপনি খুব ভালো করেই জানেন, এগুলো তো হচ্ছে আমাদের দেশের একটি সামাজিক সমস্যা। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে আমাদের এই সভাটা এখানে অনুষ্ঠিত হয়েছে। যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, বক্তব্য দিয়েছেন, তারা সকলেই আমাদের বর্তমান এই সময়ে যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে কোন পথ অবলম্বন করলে আমাদের জন্য সহজ হয়, আমরা সেই আলোচনাগুলোই এখানে করেছি। তো এই অবস্থায় বাজার মনিটরিংয়ের যে বিষয়টি আছে, এটা সম্পূর্ণ সরকারি একটি বিষয়। এখানে সরকার যদি আন্তরিক হয়, তাহলে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা ব্যবসায়ীরা যারা আছি তারা একমত আছি। কারণ আমাদেরও সরকারি সুযোগ সুবিধাগুলো খুবই প্রয়োজন। কারণ আমরা তো বিভিন্ন সময় ব্যবসায়ীরা অনেক কিছু দিয়ে যাই, কিন্তু সরকারের কাছ থেকে আমাদের যে পাওনার যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা সঠিক মতো পাই না। না পাওয়ার কারণে আমাদের যে শাসন ব্যবস্থাটা আছে, এই যে আমরা একটা কমিটি করেছি, কমিটির কিন্তু একটা কার্যকরী ব্যবস্থা আছে, কিন্তু এই ব্যবস্থাগুলোকে আমরা গ্রহণ করব বা পালন করব, এইরকম সহযোগিতাগুলোর দিক থেকে আমরা কিন্তু সরকারিভাবে অনেক পিছিয়ে আছি। তো এই অবস্থায় এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কোনো বিকল্প নাই।